হ্যালো বন্ধুরা, মিশরের কথা ভাবলেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে রহস্যময় পিরামিড, নীলনদ আর বড় বড় মুমির কথা। পিরামিড ও মুমি দীর্ঘদিন ধরে পুরো পৃথিবীর মানুষের আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দু, কিন্তু মিশরীরা এ ব্যাপারে বরাবরই চুপ রয়েছে। তারা কখনোই চায় না পৃথিবীবাসী এ ব্যাপারে কোনো কিছু জানুক। তবে বিজ্ঞানীরা পিরামিড নিয়ে গবেষণা করতে গিয়ে সবচেয়ে রহস্যময় পেয়েছেন পিরামিডের ভিতরে থাকা সুড়ঙ্গ। গবেষকরা তৎকালীন সময় সুড়ঙ্গের ভিতরে একটি ক্যামেরাও পাঠিয়েছিলেন, তবে কয়েক ফুট যাবার পর দেখা যায় সুড়ঙ্গের পথ একটা দরজা দিয়ে বন্ধ করা হয়েছে। সেই দরজার কারণে সুড়ঙ্গের ভিতরে থাকা আর কোনো কিছু দেখা সম্ভব হয়নি। প্রশ্ন উঠেছে, পিরামিডের এই গোপন সুড়ঙ্গের ভিতরে কি লুকিয়ে আছে, কেনই বা এভাবে বন্ধ করা হয়েছে? এই কারণে পিরামিডগুলি আরও বড় রহস্য হয়ে উঠেছিল বিজ্ঞানীদের কাছে। আর কীভাবেই বা পিরামিড তৈরি করা হয়েছিল? সেই সময় আধুনিক প্রযুক্তি ছাড়াই এই বিশাল স্থাপনা কিভাবে নির্মাণ করা সম্ভব হয়েছিল তা আজও অজানা। তো আপনি যদি পিরামিডের রহস্য সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মিশরের পিরামিড পৃথিবীর ইতিহাসে অন্যতম আকর্ষণ ও রহস্য স্থাপনা নিদর্শন। হাজার হাজার বছর ধরে এই বিশাল পাথরের স্তূপগুলি মানবজাতির কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মিশরীরা বিশ্বাস করত যে মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় জীবিত হবে এবং স্বর্গে যাবে। এই বিশ্বাস থেকেই ফেরাউনদের সমাধিক্ষেত্র হিসাবে পিরামিড নির্মাণ করা হয়। পিরামিডের মধ্যে ফেরাউনদের মৃতদেহ মুমি করে সংরক্ষণ করা হতো। সেই সময় মিশরীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃতদেহের সঙ্গে যত বেশি সম্পদ রাখা হবে, তত বেশি মৃত ব্যক্তির আত্মা সুখ শান্তিতে থাকবে। আর তারা পিরামিডের মধ্যে সমস্ত সম্পদ, স্বর্ণ অলংকার ও অন্যান্য নানা প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। মিশরের শত শত পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণ হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটা তৈরি করা হয়েছিল প্রায় 500 বছর আগে। পিরামিডের উচ্চতা 881 ফুট। এটি 755 বর্গ ফুট জমির উপর স্থাপিত। পিরামিডগুলি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লক্ষ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরের খণ্ড দিয়ে। এক একটা পাথরের ওজন ছিল প্রায় 6 টন। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্ত পাহাড় থেকে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ভারী পাথরের ব্লকগুলি কিভাবে এত উচ্চতায় তোলা হয়েছিল? সেই সময় চাকাও আবিষ্কৃত হয়নি। কোনো চাকা, যানবাহন বা উন্নত যন্ত্রপাতি ছাড়াই কিভাবে দূরবর্তী খনি থেকে এত বড় ও ভারী পাথর সংগ্রহ করা হয়েছিল তা বিজ্ঞানীরা এখনও বুঝে উঠতে পারেনি। তবে হাজার হাজার বছর পুরনো বলে ধীরে ধীরে পিরামিডগুলির উচ্চতা কমে যাচ্ছে। কিছুটা মাটির নিচে, কিছুটা দশকে পড়ে যাচ্ছে। পিরামিডের সবচেয়ে উপরের অংশ স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল, তবে সময়ের ব্যবধানে সেই স্বর্ণ আর অবশিষ্ট নেই। ফেরাউনদের মুমি সংরক্ষণের পাশাপাশি তাদের আত্মার শান্তির জন্য পিরামিডে প্রয়োজনীয় সম্পদ যে রাখা হতো, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পদগুলিও আর এখনও নেই। পিরামিডের প্রতিটি পাশের দৈর্ঘ্য 230 মিটার। এটি হাজার হাজার পাথরের ব্লক দিয়ে তৈরি, যার প্রতিটি ব্লকের ওজন গড় 2 থেকে 3 টন। বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় পিরামিডের ওজন প্রায় 6 মিলিয়ন টন হতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও কয়েকশো গুণ বেশি। পিরামিডগুলি আবারও রহস্য করে তুলেছে তার ভিতরে থাকা সরু পথ আর লুকানো কক্ষ, যা খুবই জটিলভাবে তৈরি করা। অনেক কক্ষ এত ভালোভাবে গোপন ছিল যে গবেষকরা আধুনিক যন্ত্রপাতি দিয়ে অনুসন্ধান করার আগে সেগুলো খুঁজে পায়নি পৃথিবীবাসী। প্রাচীন মিশরীদের সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরেও পিরামিডগুলি তাদের প্রতীক হিসাবে রয়ে গেছে। আজকের দিনেও পিরামিড শুধু পর্যটকদের আকর্ষণই নয়, বরং স্থাপনা নিদর্শনের কৌশল এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণের উৎস। পিরামিডের রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা আজও চলছে, কিন্তু এই আশ্চর্য স্থাপনাগুলি এখনও আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। পিরামিডের জাদু এবং রহস্য আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যায়। যদিও বিজ্ঞানীরা অনেক গবেষণা করছেন, তবুও পিরামিডের কিছু প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি। আর এই অজানার আকর্ষণ পিরামিডকে আরও রহস্য করে তোলে, যা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষকে এই প্রাচীন নিদর্শন দেখতে উৎসাহিত করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।